গুলো দেখতে পাচ্ছ ওটা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এগুলো রিয়েল, যেগুলো কালেক্ট করে এই মিউজিয়ামে কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই এই ভিডিওটি এটা দ্বিতীয় পার্ট যে মিউজিয়ামে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওর এটা দ্বিতীয় পার্ট, মানে প্রথম পার্টটা প্রায় আধা ঘন্টার উপর চলে গেছে, এবং ওই জন্য আমি ক্লোজ করার পরে আমি নেক্সট পার্টটা শুরু করছি। এবং দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই সময়কার প্রিন্ট প্রিন্ট যেটা ওরা ঘরে সাজিয়ে রাখতো, এবং সেই সময়ের প্রিন্টটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই যে তোমরা এটা হচ্ছে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটা হচ্ছে এরা যেমন বসে থাকে চারিধারে, ওরা সৌদিরা বসে থাকবে চারিধারে, ওদের যে পুরুষ মানুষ থাকে তারা সব চারিধারে একটা একটা করে বসে থাকবে, পেছনে বালিশ থাকে, এবং ওরা বসে আড্ডা মারে, গল্প করে, চা খায়। এবং সে এর আগেও দেখাচ্ছি সেই সময়ের হাড়ি, যেগুলো এখানেও আছে। যদি এখানে কোনো লিস্ট নাই তাহলে বেশি ভালো হতো। এবং সেই সময়ের যারা মহিলারা বোরখাই ব্যবহার করতো, সেই সময়ের বোরখা দেখো কত বছর আগে থেকে যেগুলো মানে সংরক্ষণ করা আছে, এবং সেগুলো সেই সময়ের বোরখা এরকম ছিল। এবং যদিও আমি তোমাদেরকে দেখাই এই জায়গাটা, এবং এদের দরজাটাও ছিল এই সময়, ওই সময়তে কাঠের ছিল, দরজাটা কাঠের ছিল। এখন অনেক উন্নত এই সৌদি আরব, অনেক অনেক উন্নত, আর সেই সময়তে কাঠের ছিল। দেখো বন্ধুরা, এখানে কিছু পুরাতন ওদের ব্যবহৃত জিনিস আছে, যেগুলো গ্লাসের মধ্যে রাখা হয়েছে। এই দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? পুরো অ্যাকচুয়ালি অনেক পুরাতন জিনিস, যেগুলো আজ থেকে প্রায় 300-400 বছর আগে ব্যবহৃত হতো। কিন্তু এই গ্রামটা সেই পুরো মানে যে সব জিনিসগুলো তাদের জীবনে ব্যবহার করেছিল, সেই সব জিনিসগুলো সব এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে যেগুলো ওদের যে ঘোড়া থাকতো, বা ওরা যা যুদ্ধ সেগুলোর চামড়া দিয়ে বানানো, কিন্তু ওরা ঘোড়ার পিঠে বসতো, তারপরে যুদ্ধ যেগুলো করতো সেগুলোর কিছু নিদর্শন এখানে আছে। যদিও এটা ঐতিহাসিক এটার অনেক স্টোরি আছে, এটা ঐতিহাসিক, এবং পুরো জিনিসগুলো এই মিউজিয়ামে রাখা হয়েছে। এবং সে সময় যদি আমরা রেস্টুরেন্ট তোমাদেরকে দেখাই, সে সময়ের রেস্টুরেন্ট, এবং সে সময়তে অনেক কিছু লোহার এবং মাটির ব্যবহৃত হতো। দেখো এগুলো হচ্ছে সেগুলো মাটির, যেগুলো আমাদের ওখানে আপাতত আছে, কিন্তু এখানে এখন নেই, এইসব জিনিসগুলো ইউজ হয় না, ব্যবহৃত হয় না, কিন্তু এখানে পুরো সবগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং এখনকার সেই সময়তে রেস্টুরেন্টটা দেখো, আজ থেকে প্রায় 300-400 বছর আগের যে রেস্টুরেন্ট এরা খাওয়া দাওয়া করতো, এবং সেই রেস্টুরেন্টটা এরকম ছিল, এরকম কোয়ালিটি রেস্টুরেন্ট। যদিও তোমরা এখন যদি তুমি কোনো রেস্টুরেন্টে যাও, তো সেটা ডিজিটাল, এবং অনেক একটা ভালো একটা, ওর যে লোকটা থাকে দেখতে ভালো লাগে, এবং ওর সব কিছুই সুন্দর লাগে। আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটা ওই সময়তেই ব্যবহৃত হতো। এবং এখন যদি সৌদি আরবে তোমরা যারা আছো, আমার প্রবাসী ভাইয়েরা ও বন্ধুরা, তোমরা যারা সৌদি আরবে আছো, তোমরা জানো যে এখন যেগুলো বড় রেস্টুরেন্ট, বড় বলতে গেলে সব রেস্টুরেন্টে এরকম টেলিভিশন থাকে বা টিভি থাকে। টিভিটা এখন এলইডি সিটি, যেটা এলইডি মানে বড়, পুরো এই দেওয়ালটা মতো হবে না, কিন্তু এর থেকে 50 হবে মেবি, এটা বড় থাকে। আপাতত ওই সময়তে এরকম টিভিগুলো ইউজ করা হতো বন্ধুরা। এবং তার সঙ্গে যে টেবিলগুলো দেখতে পাচ্ছ, এটা পুরোটা কাঠের টেবিল, তোমাদেরকে দেখায়, এটা পুরো কাঠের টেবিল। এবং এখানে এই টেবিলটাতে পুরো খাবার পরিবেশন করা হতো। এই যে টেবিলটা দেখে, এই যে তোমরা যে রেস্টুরেন্টে যে টেবিলগুলো দেখতে পাচ্ছ না, যারা মানুষ থাকতো ওই সময়তে, যারা বসে থাকতো, তো তাদের কাছে পরিবেশন করা হতো। এবং এই সময়তে এটা হচ্ছে ল্যান্ডলাইন, সে সময়কার ল্যান্ডলাইন, এখনো আছে ল্যান্ডলাইন, কিন্তু এটা হচ্ছে অনেক পুরাতন, যদি ওটাকে মানে খুব ভালোভাবে যত্ন সহকারে রাখা হয়েছে।
আর এটার ভিতরে সেই রেস্টুরেন্ট। দেখো বন্ধুরা, এটার ভিতরে যদিও এটা নতুন কিন্তু এটা অনেক পুরাতন। তোমরা দেখতে পাচ্ছ সেই সময়তে এটাই ব্যবহৃত হতো এবং ওই পুরো গ্রামটা এটাকে উঠিয়ে এই জায়গাটাতে এই মিউজিয়ামে রাখা হয়েছে। এবং সেই সময়তে ভিতরে রান্না করতো, যদি পর্দা দেওয়া আছে কিন্তু ভিতরে রান্না করার পরে ওরা খাবারটা বাইরে রাখতো। এখান থেকে যে এই ড্রেসিং টেবিলটা দেখছো বা যেটা চাকা আছে, এই টেবিলটাতে করে খাবার রাখা হতো এবং এদের যে ওয়েটাররা থাকতো তারা ওই জায়গাতে দিয়ে আসতো, খাবারটাকে পরিবেশন করে আসতো। আর এই যে এটা দেখছো, এটা এখন নতুন এবং এই রেস্টুরেন্টটা এখন নতুন এর ভিতর তৈরি করেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা অনেক পুরাতন সেই সময়ের রেস্টুরেন্ট। আর বলছিলাম না যে গাহুয়া, এটাই সেই জায়গা যেখানে তোমরা গাহুয়া বলতে গেলে এটা কফি, যারা ওরা চা খাতো। এবং ওই জায়গাটাই ওই সময়ের জিনিস যেগুলো বড়। এখন তুমি সৌদি আরবের যারা আছে তারা জানে অনেক জায়গাতে যেমন রাস্তা যেমন রাউন্ড থাকে, ওই জায়গাতে এরা কি করে, এটাকে বড় আকৃতির ভাবে এটাকে ওরা তৈরি করে বা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করে, যে রাস্তার মিডল জায়গাতে রেখে দেয়, কারণ এটা ওদের বেশি প্রিয় জায়গা। দেখো বন্ধুরা, সেই সময় পুরো মানে ক্যামেরা এবং ফ্যান এবং সব এই রুমটা, তো সব কিছু এই রুমটাতে আছে। যদি এগুলো অনেক পুরাতন, মানে অনেক জিনিস আছে। আমি যদি পুরোটা একটা একটা করে দেখাতে যাই, প্রায় আমার 1 মাস লেগে যাবে, তাও আমার ভিডিও শেষ হবে না। কারণ এখানে দেখা হয়ে গেল হচ্ছে মধু, আসল মেবি মধু। হ্যাঁ, السلام عليكم. السلام عليكم. أخبار عندي فيديو فيديو. هذا عسل صح؟ ما شاء الله. شوف هذا العسل. هذا মধু। এটা হচ্ছে ওরা আরবিতে আসাল বলে, কিন্তু আমাদের বাংলাতে এটা মধু। কিন্তু এটা আসলি صح؟ আসলি بس يعني على هنا اشتري نفرط রেস্টুরেন্ট যদি এটা পুরাতন না, তারপরে এটা রেস্টুরেন্ট মানে একটা দোকান যেখান থেকে বিক্রি বেচা কিনা করে। এবং এখানে এর মধ্যে এখনো আছে যেগুলো এখনকার। আর এই যে এই দেওয়ালগুলো দেখছো, এগুলো পুরো মাটির, যদিও এটাকে কালার করে রাখা হয়েছে সাদা কালার, কিন্তু এখন এগুলো সব নতুন দোকান। সেই সময়তে কিছু পুরাতন দোকান ছিল এবং পুরো দোকানগুলোকে উঠিয়ে রাখা হয়েছে এবং ওই সময়ের সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে এবং এই মিউজিয়ামে রাখা হয়েছে। তো এখনো নতুন দোকান আছে যেগুলো এরা বিক্রি করে বা এখানে অনেকে ভিজিট করে, আমার মতো ব্লগার বা অনেকে আছে যেগুলো এখানে ভিজিট করে। তো এই সময়তে যেগুলো ওরা টাইপ করতো, দেখো ভাই, টু মাচ ইন্টারেস্টিং। দেখো এই সময়তে যে সময় ওরা টাইপ করতো, বা এখন যেমন প্রিন্ট মেশিন আছে, ওটাতে আমরা ডাইরেক্ট প্রিন্ট করি, কিন্তু এরা খোদাই করে বা হাতে টাইপ করতো। সেই প্রিন্টার দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটাই সেই প্রিন্টার। এখানে 4টে কোয়ালিটি আছে, 4টে না, অনেক কোয়ালিটি আছে, কিন্তু আমি তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি। দেখো, এটা বেশি দিনে পুরাতন হবে না, মেবি 100 বছরের আগের হবে। এটা অনেক পুরাতন হতে পারে। এখানে যদিও কোনো সাল দেওয়া নাই, আর যদি থাকতো সেটা খুবই ভালো হতো, কারণ আমি তোমাদেরকে পুরো ডিটেলসগুলো দিতে পারতাম। কিন্তু কোনো মানে লিস্ট নাই, যেগুলো আছে আরবিতে আছে, যদিও আমি পড়তে পারি, বাট ট্রান্সলেশন জানি না। আর ওই সময়কার যে ওরা যে হাতরে আরো বেশি ইন্টারেস্টিং, ওফ মাই গড, এই জিনিসটা কি বলতো, তোমরা কি চিনো ওই জিনিসটাকে? সুতো তৈরি করা ওই সময়তে, আজ থেকে তোমরা তো জানো 300-400 বছর আগে সুতো তৈরি করতো, সেটাকে এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। তোমরা কি, এটা অনেক ভালো একটা ফিল। তোমরা চাইলে এই মিউজিয়ামে ঘুরে আসতে পারো। এই মিউজিয়ামটা দাম্মাম কর্নিশে আছে। তোমরা যদি সার্চ মারো, বেশি দূরে না, দাম্মাম কর্নিশ কাছে আছে। যারা দাম্মামে থাকে তো ওদের জন্য ইজি হয়ে যাবে। আর এটা হচ্ছে সেই সময়ের মালা, দেখতে পাচ্ছ, সেই সময়ের মালা, যেগুলো যদিও ওগুলো স্বর্ণের না, তবে এগুলো ওরা খোদাই করে মানে তৈরি করার পরে এগুলোকে ওরা পুঁথি, যেগুলো অনেক বড়, মানে এখনকার মতো না, এগুলো অনেক বড়।
আহ, ওই সময়তে ইউজ করতো ওরা। আজ থেকে প্রায় এখানে অনেক অ্যাকচুয়ালি 100 বছর আগের জিনিস আছে এমনটা না। এখানে প্রায় আমি যে এখানকার যে দায়িত্ব আছে আমি তার সঙ্গে কথা বললাম, ও বললো যে আজ থেকে প্রায় 3000 বছরের সব পুরাতন জিনিস এই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। 3000 বছরের পুরাতন জিনিস সংরক্ষণ করা আছে। কিন্তু এই যে ভিলেজটা তারা তারা যে অনেক কিছু ইউজ করতো তার পারিবারিক জীবনে বা তাদের চলাফেরার জীবনে, যেগুলো ইউজ করতো সেগুলোকে রাখা হয়েছে। প্লাস আমি এর আগেও বললাম যে আমেরিকার থেকে পাথরও আমি দেখলাম, সেটা লিস্ট ছিল প্রায় 380 বছরে, 380 বছরের আমি দেখলাম। এখানে কিছু বেসলাইট দেখা যাচ্ছে, যে সময় এগুলো এটা এটা মেবি টায়ার দিয়ে বানানো। চলো তো আমি তোমাদেরকে দেখাই। এটা মেবি টায়ার দিয়ে বানানো, হ্যাঁ টায়ার দিয়ে এটা বানানো। আর এটা হচ্ছে লোহা দিয়ে বানানো। কিন্তু এটা ওরা ওই সময়তে কিভাবে এটাকে খোদাই করে নিয়েছিল, ও মাই গড। দেখো ওরা এই সময়তে এগুলোকে কত সুন্দরভাবে ওরা মানে খোদাই করেছে। এবং আংটি আছে যেগুলো অনেক পুরাতন, দেখলে বোঝা যায়। এই যে আংটিটাকে দেখতে পাচ্ছ, এগুলো যদিও লোহার কিন্তু এগুলো ওরা ইউজ করতো সেই সময়ে। আর এই যে এটা মেয়েরা যদি বিয়ে সাজি করে তাদের যে এই জায়গাটাতে দেওয়া হতো না, যে এটা সেই লোহার পুরো জিনিস লোহার আছে, কিছু টায়ারেরও আছে। আর এখানে কিছু দেখা যাচ্ছে যে জানোয়ার। এখানে আছে বাঘ, যেটা আর্টিফিশিয়ালি ভাবে তৈরি করা হয়। এটা হচ্ছে বাঘ আছে, ছাগল আছে, তারপরে পেঁচা, হাঁস, হরিণ, ময়ূর আছে। তারপরে আছে তোমার ভাল্লুক। এটা হচ্ছে ভাল্লুক আছে। তারপরে এখানে অনেক যাবতীয় প্রাণী আছে যেগুলো মানে অ্যাকচুয়ালি পৃথিবীতে আছে। সেই প্রাণীগুলো আছে, এগুলো তুমি কি জানি না এটা, যদিও এটা হাঁস দেখতে পাবা। এই অরিজিনাল ভাই, দেখো এই জিনিসটা, এটা আর্টিফিশিয়াল নয়। আজ থেকে এই জিনিসটা দেখো ভাই, যে মাটিটা আমি তোমাদেরকে দেখালাম না, যে গ্রামটা ছিল, ওই গ্রামের যে মাটিটা ছিল এখন শহর। কিন্তু দেখো এই মুরগিটা মানে ওই সময়তে যে থেকে এরা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করে। আর দেখে মনে হচ্ছে, অবভিয়াসলি আমি তো কনফিউজ হয়ে গেছি, দেখে মনে হচ্ছে যে অরিজিনাল, কিন্তু এর যে ঠোঁটগুলো দেখা যাচ্ছে না, এগুলো আর্টিফিশিয়াল না অরিজিনাল। আমি কনফিউজ হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। আমি কি গেস করবো আমি জানি না। হ্যাঁ, কিন্তু দেখো সেই মাটি এখনো আছে। ও মাই গড। আর এখানে অনেক কিছু আছে। তুমি এদের যে ওই সময়তে গ্রামের যে কিছু বাড়ি ঘর ছিল বা তাদের যে জীবনযাপনের যাত্রা ছিল সেগুলো এখানে আছে, তোমরা দেখতে পাবো। ওদের যে জীবনযাপনের যাত্রা বা ওরা যে জীবনযাপনের যাত্রা করতো, দেখো পুরোটা আর্টিফিশিয়ালভাবে ওরা রেখেছে। আজ থেকে 100 বছর আগে যদিও এটা গ্রাম ছিল। আমি এর আগের ব্লগে আমি বলেছি যে দাম্মাম শহরের নামটা বাণিজ্য শহর কারা দেয়, এই মানুষরাই দেয় যারা সৌদির যুবরাজের অনুমতিতে স্থাপিত বা একটি গ্রাম তৈরি করে যেখানে বসবাসের জন্য। আর এটাই হচ্ছে তাদের কিছু নমুনা। এই জায়গাটাতে এরা আর্টিফিশিয়ালভাবে তৈরি করে রেখেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেই সময়ের বাড়ি পুরোটাকে এরা এই মিউজিয়ামে উঠিয়ে রেখেছে। আর ওটা হচ্ছে পাহাড় ভাই, ওটা পাহাড়। ও মাই গড। আমি অনেক দিন থেকে গেস করছিলাম, আমি অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে আমি এই জায়গাটায় আসবো এবং এটার একটা ব্লগ আমি তোমাদের মাঝে শেয়ার করব। দেখো এখানে আজ থেকে প্রায় অনেক বছর আগের, সেটা তোমরা জানো, আমি অনেকবার বলেছি এই ভিডিওতে, অনেকবার বলেছি, তাও তোমরা জানো। কিন্তু দেখো সেই সময়তে এরা চলাফেরা করতো বা এদের গ্রাম ছিল। দেখো মরুভূমি, আর বাড়ি এখানে একটা ছিল, ওখানে একটা ছিল, ওখানে একটা ছিল, ওখানে একটা ছিল, এরকম করে বাড়ি ছিল।
তারপরে ছাগল। দেখো তখনকার আমাদের যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো মানে অনেক সুন্দর, যদিও এখন নাই, তাও দেখতে অনেক ভালো লাগছে। দেখো পুরোটা হচ্ছে এরা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করে রেখেছে, আর ওই সেই গ্রামের মাটিটাকে ওরা রেখেছে। যদিও এটা মরুভূমি না, এটা মাটি, যদিও বালু না, তবে লাল মাটি যেগুলো আমাদের ওখানে থাকে, প্রায় আমাদের ওখানে পাওয়া যায়, এটা হচ্ছে লাল মাটি, বালু না। যদিও এখন বালু, এখনো মাটি পাওয়া খুবই অসম্ভব। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তাদের যে গ্রামের যে বা চলাফেরা ছিল, গ্রামে যে চলাফেরা করতো ওরা, বা ওদের যে সাজ পোশাক ছিল, সেটাকে ওরা এইভাবে এই জায়গাটাতে রেখেছে। এটা হচ্ছে ওই সময়তে ওরা এরকম যখন ওরা খেতে বা কোনো কৃষি কাজ করতো তখন হয়তো এটা ইউজ করতো, বা যখন রান্না করতো। দেখো এটা বাবরচি, হ্যাঁ রাইট নাম বাবরচি। যখন এটা ওরা রান্না করতো তখন ওরা এরকম ডিশ ওরা ইউজ করতো, এরকম ডিশে ওরা থাকতো বা ওরকম রান্না করতো, সেটাকে ওরা এখানে আর্টিফিশিয়ালভাবে রেখেছে। আর এটা হচ্ছে শামুক, যেটা অনেক বড়। এটা অনেক বছর আগে এটা কালেকশন করে এই মিউজিয়ামে রাখা হয়েছে। তার সাথে একটা কাছিম আছে, যদিও ওটা আর্টিফিশিয়াল না, এটা রিয়েল। এটা রিয়েল, যা যদিও কেমিক্যাল দিয়ে মানে এভাবে রাখা হয়েছে, কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে, যদিও খারাপ হয় নাই, কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে। আর এটা অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো এবং অনেক বড়। এবং এর পাশে সমুদ্র, যেটা এই সমুদ্র থেকে মেবি কালেক্ট করা হয় এবং এই জায়গাতে রাখা হয়। আর এটা হচ্ছে কুমির, যেটা হচ্ছে রিয়েল। এটা কোনো আর্টিফিশিয়াল না। এখানে যে প্রাণীগুলো দেখা যাচ্ছে না, এখানে যে প্রাণীগুলো দেখা যাচ্ছে পুরোটাই পুরো রিয়েল, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। ঠিক আছে, এই জায়গাটা তো আর্টিফিশিয়াল নাই, কিন্তু ও যে বাড়ি ঘরগুলো তৈরি করেছে ওগুলো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে। ওই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ও যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ ওটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এগুলো রিয়েল, যেগুলো কালেক্ট করে এই মিউজিয়ামে কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমি রিকোয়েস্ট করবো আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, কারণ প্রতিনিয়ত ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।